আসলে নারদ এর কথা ওকে বলতেন, ওর কথা একে বলতেন জগতের মঙ্গলের জন্য, ধর্ম সংস্থাপনের জন্য। আর সাধারণ মানুষ এর কথা ওকে বলে, ওর কথা একে বলে নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজে কিছুটা মজা নেবার জন্য। পার্থক্য ছিল, পার্থক্য আছে, পার্থক্য থাকবে। দেখবেন প্রত্যেক সমাজে এমন কিছু মানুষ থাকে যাদের কাজই হলো এর কথা ওকে বলা, ওর কথা একে বলা। এইসব বলে তারা একটু মজা নেবার চেষ্টা করে, তখন তাদেরকে বলা হয় নারদগিরি করছে। কারণ নারদ মুনিও এই একই কাজ করতেন। তবে নারদ মুনির সাথে আজকালকার লোকের কিছু পার্থক্য রয়েছে। নারদ মুনি খবর আদান প্রদান করতেন ঠিকই, তবে তা গসিপ নয়। তা হলো ঈশ্বরের পরিকল্পনা বাস্তবায়নের একটা কৌশল। নারদ মুনি স্বর্গ পাতাল মর্তে যেতেন এবং এক লোকের কথা আরেক লোকে বলতেন, আরেক লোকের কথা আরেক লোকে বলতেন। নারদ একবার কংসকে স্পষ্ট করে বললেন যে যশোদার ঘরে যে পুত্রটি জন্মেছে সেটা আসলে দেবকীরই সন্তান। তিনি কংসকে জানান নন্দ মহারাজের ঘরে এই পুত্রই হচ্ছে কৃষ্ণ, যে তাকে হত্যা করতে এসছে, যে তাকে ধ্বংস করতে এসছে। তিনি কংসকে আরো মনে করিয়ে দেন যে কাল বা মৃত্যু যে কোনো সময় আসতে পারে। কংসের ক্ষেত্রে সেই কাল হবে কৃষ্ণ। নারদ মুনি যে এই একজনের কথা আরেকজনকে বলতেন, আরেকজনের কথা আরেকজনকে বলতেন, এর পিছনে ছিল জগতের মঙ্গল। একে সংস্কৃতে বলা হয় বিবাদেন জয়তে তত্ত্বম, অর্থাৎ বিবাদের মাধ্যমে সত্য প্রকাশিত হয়। সবাইকে রাধে রাধে, ভালো থাকবেন সবাই।